একজন বন্ধু আর একজন বন্ধুকে কাঁদতে কাঁদতে বলছে, দেখ ভাই, আমি কিছুতেই ঘরের লোকের কাছে বাইরের লোকের কাছে ভালো হতে পারলাম না রে। আমি কত উপকার করেছি ঘরের লোকেদের, বাইরের লোকেদের, অথচ সবাই আমাকে খারাপ বলে। এখনও বলছে, পরেও বলবে, আগেও বলতো। সেই শুনে বন্ধুটা বলছে, হ্যাঁ রে, আমিও শুনেছি তোকে সবাই খারাপ বলে। পাড়ার যত বন্ধু বান্ধব আছে তোর সবাই খারাপ বলে, প্রতিবেশীরা খারাপ বলে, এমনকি তোর বাড়ির লোকেরাও তোকে খুব খারাপ বলে। কিন্তু আমার তো মনে হয় না তুই কোনো খারাপ কাজ করতে পারিস। বলছে, বিশ্বাস কর বন্ধু, আমি আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করিনি। আমি যেটুকু করেছি সব বাবা মাকে মন থেকে ভালোবেসে করেছি। আমি চাই না ওদের কোনো রকম ক্ষতি হোক। আমি যে কাজগুলো করেছি প্রত্যেকটা তাদের সুচিন্তা করেই করেছি, তাদের উপকার করার জন্য করেছি, তাদের ভালো চিন্তা করার জন্য করেছি। তখন সেই শুনে বন্ধুরা বলে, তুই কী করেছিস আমাকে একটু বলতো দেখি, আমি শুনে তুই কতটা ভালো করেছিস। তখন বলছে বন্ধুটা, দেখ, বাবা রোজ বিড়ি খেত। আমি জানি বিড়ি খেলে লাংস ফুসফুস দুটোই নষ্ট হয়ে যায়, টিবি রোগ হতে পারে। তাই আমি করতাম কি, বাবার যাতে ওই রোগ না ধরে, কোনোদিন যাতে বাবা অসুস্থ না হয়, বিড়ি খাওয়া যাতে বন্ধ করে দেয়, সেই জন্য আমি বাবার সমস্ত বিড়িগুলো লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতাম, যাতে বাবা বিড়ি না পায় আর বিড়ি না খায়। সেই শুনে বন্ধু বলছে, বাহ বাহ, তুই দারুণ কাজ করেছিস, সত্যি এটাকেই বলে মহৎ উপকার, তুই বাবাকে সত্যিই ভালোবাসিস। বলে, আরে শোন, তারপরে কী করেছিস শোন। বলে, কি বল বল। বলে, অত জায়গা জমি বাবার ছিল, বিঘে বিঘে জায়গা। বাবা এই বয়সে দেখেছি চাষ করতে যায়, কত খাটাখাটনি করে, রোগা প্যাংলা হয়ে গেছে, ঠিক মতো খেতে পারে না, একদম শীর্ণকায় হয়ে গেছে। সেই দেখে আমি মনে খুব দুঃখ পেতাম যে বাবা এই বয়সেও মাঠে চাষাবাদ করতে যায়, মাঠে খেটে খেটে তার জীবনটা চলে যাচ্ছে আমাদের জন্য। আমি কি সেটা সইতে পারি বল। আমি করেছি কি, সঙ্গে সঙ্গে বাবার অজান্তেই বাবার সমস্ত জমিগুলো বিক্রি করে দিয়েছি, টাকাগুলো নিজের নামে রেখে দিয়েছি, যাতে বাবার টাকা নষ্ট না হয় এবং বাবাকে যাতে আর কষ্ট না করতে হয়। বলে, বাহ বাহ, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। বলে, আরও একটা ভালো জিনিস করেছি, প্রত্যেক বছর আমি নিজে ইচ্ছে করে ক্লাসে ফেল করতাম, যাতে বাবার মিষ্টি খরচটা বেঁচে যায়। কেন, আমি যদি প্রত্যেক বছর পাস করি, তাহলে প্রত্যেক বছরই প্রত্যেককে বন্ধুবান্ধবকে এবং আত্মীয় স্বজনকে মিষ্টি খাওয়াতে হবে পাস করেছি বলে। সেই জন্য আমি প্রতি বছর ফেল করতাম, যাতে মিষ্টি খরচটা বেঁচে যায়। সেই শুনে বন্ধু আনন্দে লাফিয়ে বলছে, তুই সত্যি উপকারী বন্ধু, তোর মতো বন্ধু আর কোথাও দেখিনি, তুই বাবা মাকে সত্যিই ভালোবাসিস, আর কেউ ভালোবাসে না বল।